এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠে প্রায় ঘন্টা দেড়েক তিনজনে মিলে বসেই ছিলাম, ঘরের কোনো কাজকর্মেই হাত দিইনি। তো সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে আমার মেয়ের পড়াশুনো নিয়ে, সেই নিয়েই আলাপ আলোচনা চলছিল আমাদের তিনজনের মধ্যে যে কী করে এই সমস্যা থেকে পেরোনো যায়। আসল কথা হচ্ছে, আমি বলেছিলাম না, সামনেই আমার মেয়ের ফাইনাল পরীক্ষা। ও যে স্যারের কাছে অনলাইনে ক্লাস করতো, হঠাৎ করেই প্রায় দিন 15-20 হলো সেই স্যার ক্লাস করানো বন্ধ করে দিয়েছেন। না ফোন অ্যাটেন্ড করছেন, না কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছেন। কোনো রকমভাবেই আমরা কোনো দিক থেকেই ফোনেও যোগাযোগ করতে পারছি না, আর আমার কাছে আর কোনো সোর্সও নেই ওনার সাথে যোগাযোগ করার। তো বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করে দেখেছি, তো ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। তবে আমার মেয়েটার সামনে পরীক্ষা, এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি। ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে পড়ছে, লাস্ট সেমিস্টার, ফাইনাল ইয়ার চলছে। তো এই শেষ সময়ে এসে সিলেবাস ইনকমপ্লিট, কী করে যে সবটা শেষ হবে, ও একটা বড় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। তার সাথে তো আমরা বটেই। ছেলেমেয়ের পড়াশুনোর কোনো দিক থেকে কোনো রকম সমস্যা হলে পরে মা বাবারও চিন্তার তো শেষ থাকে না। যদিও আমার মেয়েটা খুবই শান্ত, নিজেরটা নিজেই সব সময় করে থাকে, আমাদেরকে কোনো দিক থেকে কোনো রকম কোনো দিনও সমস্যায় পড়তে হয়নি। কিন্তু এই সময়তে এসে এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছি, মানে ওর কথাটা চিন্তা করলে এত আমরাই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি। আমি বুঝে উঠতে পারছি না যে কী করে এখান থেকে বেরোবো। তবুও আমি ওকে বলেছি যে চেষ্টা করো, তুমি নিজেই চেষ্টা করো, কারণ অপশান আর কোনো দিকে কোথাও নেই। অনেক রকমভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনো দিক থেকেই কোনো আর সুযোগ হচ্ছে না। তো শেষমেশ ওকে আমি বলেছি যে নিজের ওপরে আস্থা রাখো, নিজের ওপরে ভরসা রাখো। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই, মানুষের ক্ষমতা অসীম। সে যদি চেষ্টা করে ঠিকঠাক পারে। তার লক্ষ্য যদি বাস্তবসম্মত হয়, আর লক্ষ্য অর্জনের জন্য যদি সঠিকভাবে সে চেষ্টা করে, তাহলে অসাধ্য সাধন মানুষই করতে পারে। এমন কিছু তো তুমি মন থেকে চাইছো না, বা এমন কিছুর পিছনে তো তুমি চেষ্টা করছো না যেটা সম্ভব নয় কোনো দিনই অর্জন করা। হয়তো খুব ভালো ফল হবে না, তবে চেষ্টাটা না করলে যেটুকুনি হবার সেটুকুনিও তো হবে না, তাই না? ভগবান তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তো এইটুকুনি আশা ভরসা দিয়ে আমি মেয়েটাকে বলছি নিজের পড়াশুনোটা নিজেই এগো। ও একেবারে যেন কি বলবো আর, মানে কোনো দিকে যেন কুল কিনারা পারছে না। আর একটা মাস বাকি, সিলেবাস 50% কমপ্লিট হয়েছে, 50% ইনকমপ্লিট। কী করে যে কী করবে আমি জানি না। তবে আমি বললাম, যা হবে ভগবানের ইচ্ছাতেই হবে। তুমি তোমার দায়িত্বটুকুনি পালন করো, বাকিটা ভগবানের ওপরে ছেড়ে দাও। সমস্যা তো আসবেই জীবনে, তাই না? একটার পর একটা ঠিক সমস্যা আসবে। আমরা সেটাকে কিভাবে ওভারকাম করব, সেটাই তো একটা জীবনে এগিয়ে চলার পথের একটা বড় চ্যালেঞ্জ। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো এই যে ছোট্ট কড়াইটা দেখছো, এটা গতকাল কিনেছি একটু লুচি ভাজার জন্যেই। তো নতুন জিনিস একটা কিনলে পরে মনে হয় না কতক্ষণে ব্যবহার করব। ঠিক আমারও ঠিক সেটাই হয়েছে। তো হঠাৎ করে আজকে তাই ভাবলাম যে আজকে তাহলে একটুখানি লুচিই বানাই। কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ছিল, আর আজকে যে দুটো চাদর তুললাম বালিশের কভার দিয়ে, সমস্ত কিছু দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এসে এখানে জলখাবারটা বানাচ্ছিলাম। তো আমি তো তোমাদেরকে আগেও বলেছি, আমি সাধারণত জামা কাপড় জল কাচা করি না। তো ওয়াশিং মেশিন আমাকে একদিন অন্তরই চালাতে লাগে। আর আজকে সকালে লুচির সাথে যখন আলুর তরকারি বানিয়েছি, তো বেশ কিছুটা আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম, কারণ দুপুরবেলাতে আজকে ভেবেছি কাচকি মাছ আলু দিয়ে একটুখানি চচ্চড়ি মতো বানাবো, আর একটা কিছু সিদ্ধ দিয়ে দেবো।
তো আজকে বাড়ির সামনেতে একটা ঠেলা এসেছিলো, তো ওখান থেকে সামান্য একটু সবজি কিনেছি আর আদাটা একটুখানি বেশি করে কিনেছি। আর আমি যে ওই যে রেডিমেড মশলাটা বানিয়ে রাখি সেইটাকে বানাবো বলে শসা, ভেন্ডি, উচ্ছে, পটল আর কুমড়ো কিনেছি। হাফটা মতো ফালি করা ছিল, তো যেটুকুনি ছিল সেটুকুনি নিয়ে নিয়েছি। তো আজকে ভেবেছি ওই কুমড়োটাকেই ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো, আর এই যে কাচকি মাছগুলো আছে সেই কাচকি মাছটা আলু দিয়ে চচ্চড়ি বানাবো। তোমরা আমার যে সকল নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি সকালবেলাতেই চাল ধুয়ে ভাতের জন্য গুছিয়ে রেখে দিই। এই মুহূর্তে আমি ভাত বসিয়ে দিলাম আর কুমড়োটাকে ফালি করে দিয়ে হাঁড়িতে দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে তেল গরম হওয়ার সাথেই কাচকি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তেল থেকে ধোঁয়া বেরোচ্ছিল দেখলাম, কিন্তু ঠিকমতো বুঝতে পারিনি, আর একটু মনে হয় তেলটা গরম হতো। প্রথমবার মাছটা দিতে একটুখানি তলায় লেগে গিয়েছিল, হয়তো একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, তো একদিকে ভাত আর একদিকে কাচকি মাছের চচ্চড়িটা বানিয়ে নিলে পরেই মোটামুটি দুপুরবেলার রান্নার পাট আমার শেষ হয়ে যাবে। এই কাচকি মাছ চচ্চড়িতে কখনো কখনো আমি পেঁয়াজ কুচিও দিয়ে থাকি। পেঁয়াজটা দিলে স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায়। আজকে একদম সাদামাটাভাবেই বানালাম। তো মোটামুটি কাচকি মাছ চচ্চড়ি আমার হয়ে গেছে, আর ভাতটাতে একবার ফুটে গেছে বলে আমি হাঁড়ির ওখানকার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার চারিদিককার জিনিস রান্নাঘরে যেগুলো ছড়ানো ছিটানো ছিল ভালো করে জায়গায় গুছিয়ে নিলাম। সকালবেলাতে জলখাবার খাওয়ার পরে যেটুকুনি বাসন হয়েছিল সেটাকে নিয়ে ডিশওয়াশারে ভরে দিয়ে এসেছি। আর রান্না করতে গেলে তো টুকটাক একটু আধটু বাসন হয়েই থাকে। এইবারে সেই বাকিটুকুনিকে ডিশওয়াশারে ভরবো। আর এই যে চপারটা আছে এটা মোটামুটি আমি 2-4 দিন অন্তর অন্তর একটুখানি ভালো করে সাবান দিয়ে ডলে মেজে পরিষ্কার করি। আর তা না হলে এমনি সময়তে জল দিয়েই ভালো করে ধুয়ে রেখে দিই। চপারটা এখানে যখন মাজার পরে ধুচ্ছি তখন কল খুলে দেখি কল থেকে একদম সুতোর মতো জল পড়ছে। হঠাৎ করে মনে পড়েছে যে সকালে তো আজকে পাম্প চালানো হয়নি। সকালবেলাতে এমনিতেই আজকে একদমই মন মেজাজটা ভালো ছিল না। যাই হোক, কাজকর্মগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, পাম্প চালানোটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আর তার মধ্যে আবার ওয়াশিং মেশিনও চালিয়ে ফেলেছি, ব্যাস ট্যাঙ্কি খালি হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়ে এসে পাম্পটাকে চালালাম। আর কোনো রকমে ওই সুতোর মতো জল পড়ছিল। রান্নাঘরের কাজ, কাউন্টার টপ মোছামুছি সমস্ত কিছু পরিষ্কার করাটা ওইভাবেই করলাম। আর যেটুকুনি যা বাসন ছিল সমস্ত কিছু ডিশওয়াশারে ভরে দিলাম। এইবারে ঘর বারান্দা সমস্ত কিছু মুছবো, মুছে নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, দিনের শুরুটা যদি খুব হাসি খুশি বা আনন্দের সাথে করা যায় না, তাহলে সারাটা দিন যেন খুব ভালোভাবে কাটে। কিন্তু এক একটা দিন এমন আসে না, তো শুরুটা এমন খারাপভাবে হয়, সারাটা দিন যেন মন মেজাজ খারাপ থাকে। মনে হয় না কারোর সাথে একটুখানি কথা বলি বা একটু টিভি দেখি বা নিজের মতো নিজে করে সময় কাটাই। মনে হয় যেন চুপচাপ থাকি। মনের মধ্যে তো একটা লড়াই চলতে থাকে, তাই না? কাকেই বা বলবো, কাকেই বা বোঝাবো কী নিয়ে লড়াইটা চলছে। তো যাই হোক, চলো, ঘর বারান্দা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচাকাচি করা শেষ। তো এইবারে স্নান করে বেরিয়ে এসে আমি এগুলো জামা কাপড়গুলো মেলে ফেললাম। তো সমস্ত কিছু মেলে টেলে দিয়ে তারপরে এখন মনে হয় বেলা 1টা মতো বাজে, 1:30 নাগাদ বাবুও চলে আসবে বাড়িতে, একসাথে খাবারটা সার্ভ করে নেব। তো এখন প্রায় বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবার সার্ভ করতে চলে এসেছি। আর এই যে কুমড়ো সিদ্ধটা দিয়েছিলাম, কুমড়োটা বেশ সুন্দর ছিল, ভীষণ মিষ্টি ছিল। লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে কুমড়ো সিদ্ধটাকে মেখেছিলাম। আর ছিল কাচকি মাছ চচ্চড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।